Welcome, welcome viewers. You are watching Tube Science Learning Academy. Tube Science Educational YouTube চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। এই দুটো পরীক্ষায় প্রচুর ক্যান্ডিডেট চ্যানেলের সঙ্গে যুক্ত রয়েছে এবং প্রচুর ক্যান্ডিডেট পেড ব্যাচেও আমাদের সঙ্গে যুক্ত রয়েছে। প্রত্যেকের প্রচুর মেসেজ পাচ্ছি। স্যার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সাংবাদিক বৈঠকে তিনি বলেছেন, তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে বেশি নিয়োগ না করতে, যাতে 50% প্রত্যেকটা জায়গায় নিয়োগ যেটা হচ্ছে সেটা যাতে 50% কমিয়ে আনে। 50% নিয়োগ করো, 50% থাক। বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপট কিন্তু সম্পূর্ণ নিয়োগ করার পরিপ্রেক্ষিতে নয়। তো এইরকমই একটা, আমি জানি না, আমি ভিডিওটা সত্যি সত্যি দেখিনি। আমি অনেক ক্যান্ডিডেট আমাকে ভিডিও শেয়ার করেছে, সময় পাইনি, তবে কয়েকটা আর্টিকেল গুরুত্বপূর্ণ পড়েছি, যার ধরুন এইরকমই একটা তথ্য কিন্তু বারবার দেখা যাচ্ছে যে ভাইরাল হয়েছে। এবং আমি একটা কথা বলি যে দেখো, প্রত্যেকটা কথার মানেই এটা ভাববে না যে WBPSCর মধ্যে কোনো এক্সামকে বোঝাচ্ছে। WBPSC ছাড়াও আমাদের ওয়েস্ট বেঙ্গলে অনেক কটা ডিপার্টমেন্ট রয়েছে যাতে অ্যাক্টিভলি বলা যেতে পারে নিয়োগ হয়। সেটা বলা যেতে পারে WBP, সেটা হতে পারে WB প্রাইমারি, সেটা হতে পারে WBSSC, তো নিয়োগই নাই, SSCর কথা ছেড়েই দিলাম। সেটা হতে পারে অন্য কোনো ডিপার্টমেন্ট। কেন বলছি, এবার তোমাকে আমি একটা কথা বলি, শোনো। WBCS এর নিয়োগ 2024 এর যে প্রিলিমিনারি পরীক্ষা এখনো হয়ে উঠলো না কেন? তার প্রধান এবং অন্যতম কারণ ছিল যে সেইখান থেকে ভ্যাকেন্সি অ্যাপ্রুভড হয়ে আসেনি। যখনই কোথাও কোনো বিজ্ঞপ্তি প্রকাশ হয় সেখান থেকে অবশ্যই ভ্যাকেন্সি অ্যাপ্রুভড হয়ে আসতে হয়, না হলে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পায় না। এইবার তোমাদের অনেকজনের বক্তব্য, স্যার আপনি তো বলেছিলেন মোটামুটি ভালো ভ্যাকেন্সি থাকবে, তো সেটা যদি 50% কমিয়ে দেওয়া হয় তাহলে তো ভ্যাকেন্সি থাকবে না। দেখো, সেটা হবে না। তার কারণ WBP হিউজ অ্যামাউন্ট রিক্রুটমেন্ট হয়েছে বিগত 5-10 বছরে, কিন্তু অন্যান্য ডিপার্টমেন্ট তুলনামূলকভাবে বেশি রিক্রুটমেন্ট হয়নি। ঠিক আছে? তো সেই দিক দিয়ে লক্ষ্য করে তুমি একটা কথার পরিপ্রেক্ষিতে সমস্ত ডিপার্টমেন্টকে ভেবে নিও না। আর যেগুলো অ্যাপ্রুভড হয়ে গেছে সেগুলো কিন্তু নিয়োগ হবেই। আমি একটা কথা বলি, যখন কোনো নিয়োগ ছিল না তখন কিন্তু ক্লার্কশিপ, মিসসেলিনিয়াস WBCS এর নিয়োগ ছিল। আর মনে রাখবে, WBCS সাংবিধানিকভাবে তাদের পরীক্ষা হবেই এবং তাদের নিয়োগ বিজ্ঞপ্তি দেবেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা আবার এটা ভেবে নিও না যে ক্লার্কশিপ পরীক্ষার এফেক্ট পড়বে। ক্লার্কশিপ পরীক্ষায় যত ভ্যাকেন্সি থাকবে, একটা টেন্টেটিভ ভ্যাকেন্সি দিয়ে দেওয়া হয়েছিল, দেখবে লাস্টে সেই ভ্যাকেন্সিটা আরেকটু বেড়ে যায়, ভালোই বাড়বে এবং বাড়ার মতন প্রতিশ্রুতি আমাদের মানে WBPSC পর্ষদ থেকে আমাদের কিন্তু দেওয়া হয়েছে। আমি সেই পরিপ্রেক্ষিতে তোমাদের অলরেডি ভিডিও করেও জানিয়েছি। তো ফলে তোমরা সেগুলো মাথা থেকে সম্পূর্ণ টোটালি বের করে দাও যে এটা অ্যাপ্রুভড পোস্ট, এটা অ্যাপ্রুভড পোস্ট। আর মনে রাখবে, PSC ক্লার্কশিপসের হিউজ ভ্যাকেন্সি, তার মধ্যে কিছু ভ্যাকেন্সি নিয়োগ হবে। আবার দেখবে, আচ্ছা যদি তুমি বলো না ICDS সুপারভাইজার আসবে করছে, কিন্তু এখনো কি এসেছে? ক্লার্কশিপসের এত তারা কেন? তার কারণ ক্লার্কের সত্যি প্রয়োজন, ক্লার্কশিপসের সত্যি প্রয়োজন, কারণ ডিপার্টমেন্ট অচল হয়ে যাবে। তাই জন্য ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্ট হিউজ ভ্যাকেন্সি আছে, তার মধ্যে কিছু ভ্যাকেন্সিকে নিয়ে তারা ক্লার্কশিপসটা আয়োজন করছে। মিসসেলিনিয়াসও আয়োজন করবে, রিসেন্টলি পরীক্ষা আছে কিছুদিনের মধ্যে। তো আলটিমেটলি আমি তোমাদের একটা বিষয় আশ্বস্ত করতে পারি যে তোমরা যারা এই দুটো এক্সাম এবং আরেকটা তার সঙ্গে যদি আমি বলি WBCS, এগুলোকে টার্গেট করে পড়ছো, এগুলো কথা তোমাদের শুনে লাভ নেই। তার কারণ এগুলো এক্সামের জন্য কিন্তু সরকার মেন্টাল দিক থেকে সম্পূর্ণ প্রিপেয়ার থাকে। তার কারণ এরা কিন্তু সরকারেরই বিভিন্ন ডিপার্টমেন্টে যুক্ত হয় এবং এরা না থাকলে সরকার অচল হয়ে যাবে। তো ফলে এই সমস্ত পোস্টের সঙ্গে তুমি ওই যদি মন্তব্য পুরনো থাকে মাননীয় মুখ্যমন্ত্রী, তো সেগুলো কিন্তু মেলালে চলবে না। ঠিক আছে? তো আমি সেই বিষয়টা নিয়ে তোমাদের ক্লারিফাই করলাম। কোনো সিট অ্যাপ্রুভড না হলে তাহলে তোমার সেখানে নোটিফিকেশন আসে না। ঠিক আছে? এই যে কয়েকটা নোটিফিকেশন, যেমন তোমাদের কয়েকটা বিজ্ঞপ্তি আসবো করে একটু দেরি করছে, তো সেগুলোর জন্য যেমন IDO, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার, তারপর তোমাদের বিভিন্ন ICDS সুপারভাইজারের নিউ ভ্যাকেন্সিস, তো সেগুলো যদি দেরি করছে তার কারণ সেখান থেকে অ্যাপ্রুভেশনস নাই। ঠিক আছে? তো সেগুলো দেরি করছে, যেগুলো দিয়ে ফেলেছে সেগুলো অ্যাপ্রুভ পোস্ট, সেগুলো আরো বাড়বে ভবিষ্যতে। দেখা গেল
24-এ পরীক্ষা নিল, 2026-এ নিয়োগ দিচ্ছে, তাহলে কিন্তু 2 বছরে ভ্যাকেন্সি কিছুটা হলেও অ্যাড করে, সম্পূর্ণ না হলেও কিছুটা পরিমাণেও অ্যাড করে। তো সেটা কিন্তু নিয়ে তোমাদের মাথা ব্যথা হওয়ার কোনো কারণ নেই। তোমরা রিল্যাক্স থাকো, ঠিকঠাক পড়াশোনা করো, দেখবে সব ঠিকঠাক হবে। সবাই খুব ভালো থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে।